আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকবাসী, আশা করি সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে ঠিক চলে আসলাম লক্ষ্মীপুর জেলা কমলনগর থানা ৫ নং চরফলকন। বর্তমান আমি যে জায়গাটায় দাঁড়িয়ে ৩ নং ওয়ার্ড ৩ নং ওয়ার্ডের যে কোনো এক জায়গায় একটি রোডের পাশে দাঁড়িয়ে আছি আমি। আজকে যদি আপনাদেরকে এই রোডের কিছু কথা বলতে যাই আমি, আর একটি কথা না বললেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এই জন্যে দীর্ঘ অনেক দিন যাবত ধরে রোডটি কোনো কাজ না করায় এমনকি কাজ না হয় এই জায়গার মানুষ খুবই কষ্টদায়ক, এমনকি খুবই পানির সমস্যায় থাকার কারণে অনেক সমস্যা দেখা দিছে। আসলে আপনাদেরকে আমি একটু দেখাই, এই রোডটার এক বয়স্ক লোকের সাথে এমনকি গণ্যমান্য ব্যক্তিদের সাথে আমি আলোচনা করে দেখছি যে এখানে দীর্ঘ অনেক দিন যাবত ধরে কোনো চেয়ারম্যান অত মেম্বার এসে কখনো একরা মাটিও এখানে ফালানো হয় নাই, এমনকি এখানে কোনো কাজ হয় নাই। এই যে আপনাদেরকে আমি দেখাই, এখানে পাশে যে পানিগুলো ভাসতেছে রোডের এই পাশে যে পানিগুলো ভাসতেছে, আসলে এই পাশের পানি এই পাশে আসার কোনো ক্যাপাসিটি নাই। এই পাশের পানি এই পাশে আসার কোনো ক্যাপাসিটি নেই। এই জন্য এখানে সরকারিভাবে যে কয়েকটি পোল করে দেওয়া হয়েছে রোডে, এখানে আসলে বসতবাড়ি ঘর হয়ে যাওয়ানে যার যতটুক জায়গা এমনকি জমিনের ভিতরে তারা মাটি ভরে এমনকি ওগুলা ভরাট করে দেয়। ভরাট করে দেওয়ার কারণে আসলে এই সাইডের পানি এই সাইডে না হওয়ার কারণে না আসাতে আসলে আপনাদের দেখাই, এখানে রোড দিয়ে এক পর্যায়ে রোড দিয়ে আপনার যদি জোয়ার এমনকি বৃষ্টির পানি এই পাশের পানি এই পাশে রোড দিয়ে আসলে বেশে এই পাশে যায়। তা আমি এখানে একজন লোক আছে, আসলে আমি তাদেরকে বলবো এখানে যে রোডের এই যে কণাগুলো দেখতেছি, এগুলা কি কোনো সরকারি অথবা কোনো মেম্বার অথবা চেয়ারম্যান কি দিয়েছিল এগুলা? না, এগুলা আমাদের যখন বৃষ্টির পানি বাড়ে তখন এই রাস্তাগুলো ডুবিয়া যায়। আমাদের এখানে প্রায় ৩-৪০০ লোক চলাফেরা করে। আমরা তখন বাড়ি বাড়ি টাকা দরিয়া এই যেমন কণা হালাইছি, ইট হালাইছি, বালি দিছি। এখনও বৃষ্টির পানি এই পানি এপারের পানি অপার যাইতে পারে না, রাস্তা নেস কোনো মেম্বার চেয়ারম্যানে কোনো মাটি পালা না। এই জন্য এই জায়গাটা ডাউন হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে দৈনিক রিক্সা গাড়ি অনেক চলাচল করে। আমরা আসতে এত কষ্ট হয় রাত্রে দিনে। সামনে একটা মসজিদ আছে, এই মসজিদে মানুষের নামাজ পড়তে খুব কষ্ট পায়। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে না কোনো মেম্বার চেয়ারম্যান এই রাস্তা নিয়ে কোনো কথাই বলে না। আসলে বিষয় দর্শক আপনাদেরকে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, আসলে রোডের যে একটা পরিস্থিতি, এখানে আসলে কাজ হওয়ার কথা, মেম্বার অথবা চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এসব রোড করার কথা। আসলে এই রোডটায় দীর্ঘ অনেক দিন যাবৎ প্রায় 1 বছর ধরে কাজ না হয় আসলে রোডটা আসলে ড্যাম হয়ে যায়, এমনকি রোডের চলাচলতে খুবই কষ্টদায়ক। তো তারা এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে এমনকি সকলে মিলে আসলে রোডের কাজ করে। তা আসলে দেখেন, সবাই সবসময় থাকে না আর সবসময় রোডের কাজ করতে পারে না। এখন বর্তমানে যে একটা পরিস্থিতি, বর্তমানে আমি জানি যে এখন বর্তমানে মেম্বার অথবা চেয়ারম্যান নাই। আমি উপজেলা নির্বাহী কর্তা যারা বর্তমানে দায়িত্ববান আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। আসলে আপনার পারা খুবই সম্ভব, এই জন্যে আপনি অবিলম্বে আসলে এই রোডটিকে একটি দেখার চেষ্টা করবেন। আসলে এটা আপনার আয়ত্তে নেবেন। এই জন্য এখানে ম্যাক্সিমাম মনে হয় 500 থেকে 1000 ফ্যামিলি আছে এখানে চলাচল করে। তো এই চলাচলে আসলে আপনাদের দেখেন, এখানের যারা বসবাস করে তারাই আপনার এই সবাই থেকে টাকা পয়সা নিয়ে আসলে কিছুটা হালকাভাবে রোডটা মেরামত করে। তো আসলে এটা কিন্তু তারা এটা উদ্যোগ নিচ্ছে, এটা একটা ভালো কাজ। কিন্তু তার পাশাপাশি আমাদের এটা উচিত যে উপজেলা থেকে বরাদ্দ আসার কথা, তা আসলে আসছে কিনা তা আমি জানি না। কিন্তু আসলে আমি উপজেলার দৃষ্টি আকর্ষণ করতেছি, আসলে এখানের মানুষ চলাচলতি খুবই কষ্টদায়ক। যারা বর্তমানে এখন উপজেলার দায়িত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো এটার যাতে কাজটা দ্রুতভাবে হয়, এমনকি এখানে আসলে যে পোলগুলো আছে পোলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই পোলগুলো যেভাবে সুন্দরভাবে ড্রেসিং করে এমনকি সুন্দরভাবে এটা যদি পরিষ্কার করে দেয়, আসলে এই পাশের পানি এই সাইডের পানি কিন্তু এই সাইডে আসতে পারে। তা আমি ওই উপজেলা দৃষ্টি আকর্ষণ করতেছি আর সকলের কাছে আমি অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন। এই জন্যে এই ভিডিওটা যত উপজেলা পর্যন্ত পৌঁছায়, এমনকি উপজেলার যারা বর্তমান দায়িত্ব আছে তাদের চোখে যত পড়ে, তারা যত দ্রুতভাবে এই রুটির কাজ করে। কারণ রুটির কাজ না করলে আসলে যেভাবে আমাদের মাতাব্বর হাটের নদী
নদীর পাশে যেগুলা পানি ওঠে, এমনকি জোয়ারে যে প্রচুর পরিমাণ পানি ওঠে, আসলে এই পানিগুলো আমাদের ওই পাশ দিয়ে, যেমন এই পাশ দিয়ে পানিগুলা না আসায় পারে, এমনকি বাড়ির পথ এবং রাস্তা হয় আসলে বন্ধ থাকায় যে ফলগুলো করে দিছে, এই ফলগুলো বন্ধ থাকে, আসলে পানি আসতে পারে না। তো এইসব পানি আপনার রোড দিয়ে আসলে ভেসে আসে, এই জন্য রোডের ক্ষয়ক্ষতি হয়। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, উপজেলা যারা দায়িত্ব আছে তাদেরকে একটাই অনুরোধ করতেছি, আপনারা অবিলম্বে দ্রুতভাবে সুন্দরভাবে যত রুটটি করে দেওয়া হয়, এমনকি এই রোডে যত দুইটি পোলগুলা, যে পুরান পোলগুলো বর্তমানে আছে সেগুলো যত মেরামত করে এমনকি ঠিক করে দেওয়া হয়, এমনকি দ্রুতভাবে যত কাজ করে দেওয়া হয়, এই জন্য আমি অনুরোধ করতেছি। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, এর জন্য ভিডিওটা যত উপজেলা কর্তৃপক্ষের কাছে যত যায়। দেখেন এই যে তারা এলাকার মানুষে মিলে একসাথে ভাবে দুইটা পাইপ দিয়ে দিছে। এই সাধারণ আসলে এই দুইটা পাইপ দিয়ে কিছু হয় না, এখানে প্রয়োজন বড় দুইটি পোল, এমনকি যে পোলগুলো আছে পোলগুলো আসলে সুন্দরভাবে যত পরিষ্কার করে দেওয়া হয়, যাতে এই সাইডের পানি যত আবার এই সাইডে চলে যেতে পারে, এমনকি সুন্দরভাবে যত রোডটা থাকতে পারে। আসলে এই রোডগুলো যে করছেন, কেউ আপনাদেরকে সাহায্য করে না নাকি? না কেউ সাহায্য করে না, আমরা গ্রামের এই ঘরে ঘরে টাকা। আচ্ছা, দীর্ঘ অনেকদিন যাবত আপনাদের এখানে যে চেয়ারম্যান অথবা মেম্বার ছিল, আপনাদের কোনো খোঁজ খবর নিছে? না, ওনা করে বললে ওনারা বলে যে বরাদ্দ নাই, এমন দিতেছি দিমু, এইভাবে কইতে কইতে অনেক বছর জায়গা। আমরা দীর্ঘ এখানে এই নদী ভাঙ্গা পর দীর্ঘ আপনার প্রায় 15-20 বছর আমরা বসবাস করতেছি। এখান দিয়া 400-500 লোক, 400-500 লোকেরও বেশি হবে, এখন বর্তমানে আরো বাড়ছে। কিন্তু এই সমস্ত মানুষের যা একটা দুর্ভোগ, এটা কেউ আমাদেরকে কেউ সহযোগিতা করে না, কেউ দেখো না, দেখে নাই। আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আসলে আপনারাও যদি প্রশাসনের লোক এমনকি উপজেলা দ্রুতভাবে যত আসলে কাজটা হয়, আপনাদের কাছে অনুরোধ। আর বর্তমান আপনার কাছে অনুরোধ করছি যত দ্রুতভাবে কাজটা হয়, আশা করি